হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের সাহায্যে এই লগোটি ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। মাউসের সাহায্যে ড্র্যাগ করে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে রেক্ট্যাঙ্গেলের কর্নার পয়েন্ট ভিতরের দিকে ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেল রাউন্ড করলাম। সিলেকশন টুলের সাহায্যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে টুলবার অপশন থেকে রোটেট টুল নিলাম। রোটেট টুলের সাহায্যে অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট নিচের দিকে ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে শেপটি কপি করে নিলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে শেপ দুইটি সিলেক্ট করলাম। রোটেট টুল নিয়ে শেপটি ঘোরানোর জন্য শিফট বাটন হোল্ড রেখে শেপটির পয়েন্টার ধরে ঘুরিয়ে দিলাম। টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে এখানে ড্র্যাগ করে আবার এখানে ড্র্যাগ করে দুইটি অংশ কেটে নিলাম। অল্ট বাটন ছেড়ে দিয়ে এখানে ড্র্যাগ করে শেপটি ইউনিট করে নিলাম। এখন শেপটি সিলেক্ট থাকা অবস্থায় কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম এবং এর স্ট্রোক সাইজ 1 পিটি দিলাম। টুলবার অপশন থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম। মাউসের সাহায্যে ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে একটি লাইন ড্র করলাম। লাইনটির স্ট্রোক সাইজ 20 পিটি সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে লাইনটি ডান পাশে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে লাইনটি কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে লাইন দুইটি সিলেক্ট করলাম। লাইন দুইটির উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে লাইন দুইটি গ্রুপ হয়ে যাবে। এবার লাইন দুইটি সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডো মেনু থেকে ব্রাশে সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে লাইন দুইটি টেনে নিয়ে ব্রাশ অপশনের উপর ছেড়ে দিব। এখানে আমরা নিউ ব্রাশ অপশন পেয়ে গেলাম। নিউ ব্রাশ অপশনে আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। এবার আর্ট ব্রাশ অপশনে যেরকম আছে সেরকম রেখে ওকেতে ক্লিক করলাম। এবার লাইন দুইটি সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে এই শেপটি সিলেক্ট করলাম। ব্রাশ অপশনে যে লাইন দুইটি ব্রাশ হিসেবে ক্রিয়েট করে নিয়েছিলাম সেটির উপর ক্লিক করলাম। মাউসের সাহায্যে অবজেক্টের কর্নার ধরে শিফট বাটন হোল্ড রেখে এর সাইজ ছোট করলাম। এবার টুলবার অপশন থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম। মাউসের সাহায্যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে একটি লাইন ড্র করলাম। লাইনটি সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশেস অপশন থেকে ক্রিয়েটকৃত ব্রাশটির উপর ক্লিক করলে দুইটি লাইন ড্র হয়ে যাবে। আবার লাইন সেগমেন্ট টুল নিয়ে এই পয়েন্টার থেকে একটি লাইন ড্র করলাম। পূর্বের ন্যায় লাইনটি সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ অপশন থেকে নিউ ব্রাশের উপর ক্লিক করে দুইটি লাইন ড্র করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করলাম। এখন টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে শেপটির এই অংশ ড্র্যাগ করে আবার এই অংশ ড্র্যাগ করে এবং এই অংশ ড্র্যাগ করে ডিলিট করলাম। এখানে শেপটির একটু অংশ ডিলিট হয়নি, তাই ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে এটি ডিলিট করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে রোটেট টুল নিয়ে শিফট বাটন হোল্ড রেখে অবজেক্টটি একটু ঘুরিয়ে দিলাম, একটু ঝুম করে নিলাম। টুলবার অপশন থেকে প্যান টুলের সাহায্যে এখানে একটি শেপ ড্র করলাম। শেপটির স্ট্রোক সাইজ কমিয়ে দিলাম। এবার শেপটির ফিল কালার ব্ল্যাক দিলাম।
শেপটির অপাসিটি 50 টাইপ করে এন্টার বাটন প্রেস করলাম। এখন শেপটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশন থেকে কপি দেন পাস্ট ইন ফন্ট করলাম। টুলবার অপশন থেকে রোটেট টুলের সাহায্যে শেপটি ঘুরিয়ে দিলাম। মাউসের সাহায্যে শেপটি মুভ করে এখানে এনে বসিয়ে দিলাম। একটি ঝুম করে শেপটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। আবার মাউসের সাহায্যে শেপটি মুভ করে শিফট প্লাস হোল্ড বাটন হোল্ড রেখে শেপটি কপি করে নিলাম। একটু ঝুম করে নিয়ে শেপটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। রোটেট টুল নিয়ে অবজেক্টের কর্নার ড্র্যাগ করে অবজেক্টটি ঘুরিয়ে দিলাম। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে একটি লাভ লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।